নিউ টাউনের গেস্ট হাউসে দক্ষিণ দিনাজপুরের মহিলার দেহ উদ্ধার। 100 ডায়াল করে পুলিশকে জানিয়ে পালানোর চেষ্টা করেছিল স্বামী। টাওয়ার লোকেশন, মোবাইলের যে টাওয়ার লোকেশন তা ট্রেস করেই তাকে রীতিমতো গ্রেফতার করলো পুলিশ। এবং যে খবর পাওয়া যাচ্ছে, তদন্তকারীরা তারা যা প্রাথমিক অনুমান করছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন করে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত এই স্বামী। এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নিউ টাউনের গৌরাঙ্গনগরে। মঙ্গলবার 100 ডায়ালে খবর পাওয়ার পর একটি গেস্ট হাউস থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ইতিকা মণ্ডল দক্ষিণ দিনাজপুরের হোসেনপুরের বাসিন্দা। সোমবারই স্বামীর সঙ্গে এই গেস্ট হাউসে উঠেছিলেন। তদন্তে নেমে মৃতার স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে নিউ টাউন এলাকা থেকেই গ্রেফতার করে পুলিশ। যেটা আমরা জানতে পারছি, এই যে রাধেশ্যাম গেস্ট হাউস, সেই রাধেশ্যাম গেস্ট হাউসের 3 তলাতে গতকাল দক্ষিণ দিনাজপুর থেকে এক ব্যক্তি এবং মহিলা তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা এই গেস্ট হাউসে ওঠে এবং ইকো পার্কে ঘুরতে এসছে এমনটাই জানায়। এরপরেই আজ সকালে 100 ডায়ালে একটি ফোন যায়। সেখানে বলা হয় যে এই রাধেশ্যাম গেস্ট হাউসের মধ্যে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে, তার স্বামী তাকে খুন করেছে। এরপরেই তড়িঘড়ি ইকো পার্ক থানার পুলিশ এবং নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের জেরে সোমবার রাতে অশান্তি হয় দম্পতির মধ্যে। অশান্তির মধ্যেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে বিশ্বজিৎ। মঙ্গলবার 100 ডায়ালে ফোন করে বিশ্বজিৎই পুলিশে খবর দেন। এরপর পালাতে গেলে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করে নিউ টাউন থানার পুলিশ। কি অবস্থা পাওয়া গেল? 100 ডায়ালে ফোন এসেছিল যে ভদ্রলোক তার ওয়াইফকে মার্ডার করেছে। এই অবধি কি কারণে বা দেখা যাক, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার সম্ভবত। ইতিমধ্যেই মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হতে ধৃতকে দফায় দফায় জেরা করছে পুলিশ। নিউ টাউন থেকে নান্টু হাজরার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।